অনেকদিন ধরেই অনেক বেশি আলুর দম খাওয়ার ক্রেভিংস উঠতেছিল। যাই হোক, আজকে করব কালকে করব করে আর করা হচ্ছিল না, তাই আজকে আলুর দমের একটা রেসিপি নিয়ে চলে এসেছি। কেমন আছেন সবাই? তো আমি আমার স্টাইলেই করতেছি। অনেকজনই অন্যরকমভাবে করেন, কিন্তু যদি রান্নায় কোনো ভুল ত্রুটি হয় কেউ অন্যভাবে নেবেন না। আমি নতুন, আমার যেরকমভাবে খেতে ভালো লাগে সেরকমভাবে আপনাদের সাথে শেয়ার করছি। তো এখানে প্রথমে তো আমরা একটু তেল দিয়ে নিয়েছি, তারপরে এখানে বাগারের জন্য কাঁচামরিচ আর পেঁয়াজ ভালো করে কুচি করে নিয়েছি। তারপর এখানে সামান্য পরিমাণের লবণ এবং হলুদ মরিচের গুঁড়া দিয়ে নিয়েছি। তারপরে এখানে কিছুটা জিরার গুঁড়াও দিয়ে নিব। আপনাদের পছন্দ মতো মশলা আপনারা এখানে ইউজ করতে পারেন। আমি মাংসের ফ্লেভার আসলে আমার ভালো লাগে না, তাই এখানে আমি এলাচি দারচিনিটা অ্যাভয়েড করছি। আপনারা চাইলে সেটাও দিতে পারেন। তারপরে এখানে আমি একটু সামান্য পরিমাণের পানি দিয়ে নেব। এরপরে এখন এটা ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। আমি এখানে একটা গরুর মাংসের কিনতে যে প্যাকেটের মশলাটা পাওয়া যায় সেই এক প্যাকেটের ইউজ করছি, 20 টাকা প্রাইস, যেটা অল্প ছোট, যেখানে আমার 1 কেজির বেশি পরিমাণের আলু, তার জন্য আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন। এটার ভিতরে অনেক প্রকার মশলা আছে দেখে আমি এক্সট্রাভাবে আর কোনোটা ইউজ করি নাই। যাই হোক, এখন ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। কষানো হলে এখানে কিছুটা পরিমাণে টমেটো কুচি করে দিয়ে নিয়েছি। আর এখন টমেটো কুচিটার সাথে ভালো করে আবারও কষিয়ে নিতে হবে, যাতে একদম টমেটোটা গলে যায় এবং মশলারও কোনো কাঁচা গন্ধ না থাকে। আপনারা বাসায় এভাবে ট্রাই করে দেখতে পারেন, খুব ভালো লাগে খেতে। আর এই শীতের দিনে নতুন আলু দিয়ে আলুর দম বেশ ভালোই লাগে। তো যাই হোক, এখানে আমি আলুগুলো দিয়ে নিলাম। আমি আলুগুলো আগে 50% মতো সিদ্ধ করে নিয়েছিলাম লবণ দিয়ে। আপনারা চাইলে কাঁচাটাও দিতে পারেন, বাট আমার মনে হয়েছে এভাবে দিলে হয়তোবা একটু তাড়াতাড়ি হবে। আর অবশ্যই আলু যদি আগে সিদ্ধ করেন সেখানে পরিমাণ মতো লবণ দিয়ে নেবেন। আলু দিয়ে এখানে আবার ভালো মতো মিক্স করে নিব। অনেকক্ষণ লাগিয়ে কষাতে হবে। আপনি যত কষাবেন আর যত শুকনা শুকনা হবে তত খেতে ভালো লাগবে। আর এখানে কিছুটা পরিমাণ পানি দিয়ে নেব, যাতে ভালোভাবে আলুগুলো কষানো হয় আর নিচে দিয়ে যাতে মশলাগুলো না লেগে যায়। এখন দেখতেই পাচ্ছেন প্রায় কিছুটা সময় কষানোর পরে এই অবস্থা হয়েছে। আরেকটু আগে আমি ভুলে গেছিলাম, এখানে ভাবলাম আজকে যেহেতু মটরশুঁটি এনেছে তাহলে দিয়েই দিই। আরেকটু আগে দিবেন যদি মটরশুঁটি দেওয়ার হয় তাহলে আপনারা টমেটোর সাথেই দিয়ে নেবেন। আমি দিলাম জাস্ট সুন্দরের জন্য, আর খেতেও ভালো লাগবে। শীতকালীন নতুন সবজি, এটা তো আর সবসময় খাওয়া যায় না, তাই এটা ভাবলাম আলুর দমের সাথে দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালোই লাগবে। তো এই পর্যায়ে দেওয়ার পরে আবারও ভালোভাবে মিক্স করে নিচ্ছিলাম। আর এটা নাড়তে থাকতে হবে, যেহেতু এখানে পানির পরিমাণ কম, যাতে নিচে দিয়ে না লেগে যায়। এইভাবে আলুর দম খেতে আমার বেশ ভালো লাগে। তারপর এখানে কিছুটা পরিমাণে ভাজা জিরা দিয়ে নিচ্ছি। আপনাদের কাছে যদি ভাজা জিরা ভালো না লাগে আপনারা কাঁচা জিরাটাও দিতে পারেন, কিন্তু আমার ভাজা জিরাটা ভালো লাগলো, আমার বাবাও পছন্দ করে, তাই দিয়ে নিলাম। আর এখানে কিছুটা সৌন্দর্য কিংবা ফ্লেভারের জন্য কিছুটা ধনিয়া পাতা ইউজ করছি। আপনারা চাইলে দিতেও পারেন, আবার কেউ স্কিপও করতে পারেন। এই পর্যায়ে আমার আলুর দমটা একদম প্রায় হয়ে গেছে, দেখতেই পারছেন একদম শুকনা শুকনা হয়ে গেছে। আপনারা যদি শুকনা পছন্দ করেন শুকনা রাখবেন, কিংবা এটা যদি ঝোল পছন্দ করেন তাহলে ঝোলের সিস্টেমেই রাখবেন। এটা সম্পূর্ণ আপনাদের ইচ্ছা। তো আমাদের বাড়ির সবাই শুকনাটাই পছন্দ করে। তারপরেই তো আমি এখানে মুড়ি দিয়ে সবাই মিলে খাচ্ছিলাম। অনেক টেস্টি হয়েছিল। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন।